অনেকদিন পর ফ্যামিলি সবাই মিলে একসাথে আমরা মার্কেটে গিয়েছিলাম। আমি মেনলি গিয়েছি আমার স্পাইডারম্যানের টি শার্ট কেনার জন্য। পরের দিন আমরা মুভি দেখতে যাব। আজকের ব্লগে এটাও দেখতে পারবেন জাপানে কিভাবে চাল ভাঙানো হয়, আর আমার ননাস আমাদেরকে সুশি ট্রিট দিয়েছে। অনেকে জিজ্ঞেস করছিলেন আমার ফেসে আমি এটা স্টিকার লাগিয়েছি কিনা। না, এটা হচ্ছে আমি ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার হয়ে আমি এই আর্টটা করেছি আমার ফেসে। স্পাইডারম্যানের ব্র্যান্ড নিউ ডে মুভিটা আমাদের কেমন লাগলো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলেন তাহলে আমার লাস্ট 2 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। আজকে ফ্যামিলি সবাই মিলে একসাথে আমরা শপিং মলে ঘুরতে যাচ্ছি। আমার বাসা আর আমার ননাসের বাসার দূরত্ব মাত্র 5 মিনিটের। আমার বাসার সামনে থেকে আমি বাসে উঠে গিয়েছিলাম, অ্যান্ড দেন আপু হচ্ছে আপুর বাসার সামনে থেকে উঠেছে। আর এই তো সবাই মিলে একসাথে আমরা বাসে করে আজকে যাচ্ছি, যেহেতু সীমান্ত অফিসে আছে, আমাদের নিয়ে যাওয়ার মতন মানুষ ছিল না। ফার্স্টে রাফি আমার কাছে এসে বসেছে, তারপরে সাফিও আমার কাছে চলে আসে। বাস দিয়ে আমরা স্টেশনে আসি, এরপর আমরা ট্রেন দিয়ে এখন মার্কেট পর্যন্ত যাব। মানে একটা স্টেশন পরই হচ্ছে মার্কেট। আর ট্রেনে সিট ছিল না, দাঁড়িয়েছিলাম আমরা। আর একটা মাত্র সিট ছিল, সেখানে আমি রাফিকে বসিয়ে দিয়েছিলাম। আমাদের সবার যেতে আসলে বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 2 মিনিট সময় লাগবে ট্রেনে করে। আজকে শপিং মলে এসেছি মেনলি আমার আর সীমান্তর একটা স্পাইডারম্যানের টি শার্ট কিনবো। ফার্স্টেই আমি H&M এ চলে এসেছি। H&M এ এসে আসলে স্পাইডারম্যানের টি শার্ট পেয়েছি, কিন্তু সেটা হচ্ছে বেবিদের। আমাদের আসলে 2 দিন আগেই মুভি দেখার প্ল্যান হয়েছে। যদি আগে থেকে জানতাম তাহলে শিন থেকে আমি স্পাইডারম্যানের খুব সুন্দর টি শার্ট পেয়ে যেতাম। শিনে কোনো কিছু অর্ডার করতে গেলে প্রায় 1 সপ্তাহের মতন সময় লাগে, আর এত সময় ছিলও না। এখানে আমি কিছু কিউট ড্রেস দেখছিলাম বেবি গার্লদের। এই পিঙ্ক রাম্পার সেটটা আমার এত পছন্দ হয়েছিল। আমার যে কবে একটা মেয়ে হবে আমি তাকে পরাবো এরকম সুন্দর সুন্দর ড্রেস। স্পাইডারম্যানের টি শার্ট তো পেলামই না, এখানে এই রেড কালারের টি শার্টটা পেয়ে গিয়েছিলাম। এটা কিন্তু ম্যান সেকশন থেকে আমি নিয়েছি। তারপরে ভাবলাম যে এটা দিয়েই কাজ চালিয়ে ফেলি, নাইমা আমার চেয়ে কানামামাই ভালো, তো এটাই নিয়ে ফেলেছিলাম। তো সীমান্ত ট্রায়াল দিয়ে দেখছিল যে তার কোন সাইজটা লাগবে। আমরা এই টি শার্টটা পরার পর অনেক কাপড়েই আসলে জিজ্ঞেস করছিলেন যে টি শার্টটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আসলে জাপানের H&M থেকে নেওয়া হয়েছে। সেদিন তাকে আমি এই টি শার্টটা গিফট করেছি। সীমান্ত নিয়েছিল এল সাইজ আর আমি নিয়েছিলাম স্মল সাইজ। মার্কেটে আগে চলে এসেছিলাম, দেন সীমান্ত অফিস শেষ করে আমাদের সাথে জয়েন করেছে একসাথে। পরে একটা কোরিয়ান স্কিন কেয়ারের শপে চলে যাই। সেখানে যেয়ে দেখলাম যে ডক্টর আলথিয়ার যে প্রোডাক্টগুলো সব এখানে আছে। এতদিন তো আমি অ্যামাজন থেকে আসলে অর্ডার দিয়ে দিয়ে আমি ইউজ করছিলাম, দেখলাম এখন শপেও এটা আমি পেয়ে গিয়েছি। মানে সবকিছুর আসলে টেস্টার থাকে। তো আমি এখানে যে মিস্টটা ছিল ডক্টর আলথিয়ার, তো সেই মিস্টটা আমি একটু আমার ফেসে দিয়ে নিচ্ছিলাম। এত গ্লো করছিল ফেসটা দেখতে। এই মিস্টটা অলরেডি আমার বাসায় আছে, তাই আমি আর সেদিন কিনিনি। আমার শাশুড়ি মা অনেক কিছু কিনেছে স্কিন কেয়ার প্রোডাক্ট। আমার শাশুড়ি মা আমাকে বলছিল তোমরাই কি খালি মেখে মেখে সুন্দর হবো, আমি কি একটু সুন্দর হব না? দেন আমি আমার শাশুড়ি মাকে এই মিস্টটা সেদিন গিফট করেছি। এরপর একটু জারাতে চলে গিয়েছিলাম। তাদের সামার অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, ব্যাগ এসেছে। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, এটার কালারটা এত সুন্দর ছিল সামনাসামনি। ও মাই গড, এই ব্যাগটা জাস্ট দেখেন, এই স্কাই কালারের ব্যাগটা এত প্রিটি ছিল। এটা দেখতে কিছুটা একটু আড়ং আড়ং ফিল দিচ্ছিল এই ব্যাগটার মধ্যে। আমি এই কালারের একটা শাড়িও নিয়েছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ব্যাগটা কি আমার নেওয়া উচিত কিনা, বাট এটার প্রাইস অনেক বেশি ছিল, এই জন্য আসলে আমি সেদিন সাহস করে কিনতে পারিনি। এরপর আমার ফেভারিট শপে চলে যাই। এখানে আমি আমার জন্য একটা ব্যাগ দেখছিলাম, কিউট পার্স। একটা ব্যাগের কালার এত সুন্দর, এত কিউট, আমি আসলে নিজেই কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা নিব। সীমান্ত বলল যে এই কালারটা নিতে পারো, এটা খুব সুন্দর। আজকে আমরা লালাপোর্টে এসেছি, আর লালাপোর্টের সব থেকে ফেভারিট শপ হচ্ছে আমার এইটা। আর এখানে আসলে আমার মাথাটা একদম পুরো নষ্ট হয়ে যায় যে আমি কোনটা রেখে কোনটা নিব। সীমান্ত এসেছে, তাকে পেয়ে তো আমি আরো বেশি খুশি হয়ে যাই। ভেবেছিলাম তার কাছ থেকে আজকে অনেক কিছু কিনে নিব। লাস্ট পর্যন্ত আমি জাস্ট একটা ট্রে আর একটা ব্যাগ কিনে এসেছি। এরপর মার্কেটে কুটু পাখিগুলোর সাথে ছবি তুলেছি। তারপরে আমরা চলে আসি বিবাহ হোম সেন্টারে। এখানে মেনলি এসেছিলাম আমার শাশুড়ি মা ননাস হচ্ছে চাল কিনবে, তো সেটার জন্য। তারপরে একুরিয়ামে কিছু কচ্ছপ দেখছিলাম, এত কিউট লাগছিল। অলরেডি তারা চাল কিনে চাল ভাঙার মেশিনের সামনেও চলে এসেছে। জাপানে কিন্তু চাল ভাঙার মেশিনও আছে। আপনাদের সাথে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। প্রায় 30 কেজির মতন চাল কিনেছে, আর চালটা দেখতে কিছুটা লাল লাল টাইপ। মেশিনে 300 পয়সা দিলে জাস্ট 3 মিনিট কি 5 মিনিটের মধ্যে পুরো চালটা একদম ফ্রেশ চাল হয়ে বের হবে সাদা। আর এই চালটা নাকি খেতে অনেক বেশি মজা হয়, এই জন্য নাকি তারা সবসময় এই চালটাই কিনে। আপনাদের কাছে এই জাপানে চাল ভাঙার মেশিনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট
কমেন্ট করে জানান। এরপরে আমরা সবাই মিলে চলে যাই সুশি খেতে। আজকে আমরা ডিনার করব সুশি দিয়ে। আমার ননাস আজকে আমাদের সবাইকে সুশি খাওয়াতে নিয়ে এসেছে। মেনলি বাচ্চারা সুশি খেতে অনেক বেশি পছন্দ করে। যখনই শুনে যে আজকে সুশি খেতে যাবে ওরা লাফাইতে লাফাইতে পুরো অজ্ঞান। আমার ননাস, শাশুড়ি মা সবাই আসলে খুব মজা করে সুশি তারা খায়, বাট আমি আমার হাজবেন্ড তেমন একটা সুশি খেতেই পারি না। ফার্স্টে তো জাপানে এসে ভাবতাম যে মানুষ কিভাবে এই কাঁচা মাছগুলো খায়, একদম র ফিশ থাকে। আস্তে আস্তে আমিও আসলে অনেক খাবার খাওয়া এখন শিখেছি। এই যে দেখেন পুরো র ফিশ এগুলো। পরে আমি নিয়েছিলাম মাছের ডিমের সুশি, আর এখানে আমি মুখে নেওয়ার পর আমার মুখের জাস্ট রিয়াকশনটা দেখেন। আমার সবাই বলছে কি মজা কিনা, আমি বলছিলাম একটুও মজা না। আমি 2-3টার বেশি একদমই খেতে পারি না। আমি জাস্ট চিংড়ি মাছের যে সুশি গুলা থাকে সেগুলোই খেতে পারি। সবাই মিলে আমরা খেয়ে দিয়ে জাস্ট দেখেন কতগুলো প্লেট জমিয়েছি। এন্ড লাস্টলি এই মজার ব্রাউনিটা খেয়েছি, এটা খুবই মজা ছিল। ডক্টর আলথিয়ার এই 345 রিলিফ সিরামটা আমি কিনেছি, ভাবলাম যে এটা ইউজ করে দেখি কেমন। আমি তো আসলে ক্রিমটা ইউজ করি, ক্রিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। রাতের বেলা আমি আমার হাজবেন্ড একটু হাঁটতে বের হয়েছিলাম, মেনলি বের হয়েছিলাম চেরি কেনার জন্য, কিন্তু সুপার শপে এত রাতের বেলা চেরি ছিলই না। ছিল নেক্সট ডে। আজকে আমরা যাবো স্পাইডারম্যানের মুভি দেখতে। দেন সকালবেলা আমাকে একটু সীমন্ত দাইসু নিয়ে আসে। এখানে আমি স্টোন কেনার জন্য এসেছিলাম, এই ব্ল্যাক স্টোনটা কিনেছি। আমি রেড কালার স্টোনও খুঁজেছি, বাট রেড কালার স্টোন ছিল না। আর এটা হচ্ছে আজকে আমাদের আউটফিট। রেড কালার ক্যাপ আর রেড কালার ব্যাগ অলরেডি আমার বাসায় ছিলই। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই ফেস আর্টটা আমি কিভাবে করেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আপনাদের সাথে আমি টিউটোরিয়াল শেয়ার করব, কিন্তু আমার কাছে একদমই সময় ছিল না। আর অলরেডি মুভির সময় হয়ে যাচ্ছিল, আমি তাড়াহুড়ো করে আমি যেভাবে পারছিলাম সেভাবে করেছি। টিউটোরিয়াল করিনি তো কি হয়েছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা আমি কিভাবে করেছি। ফার্স্টে কিন্তু আমার ফেসে আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে নিয়েছিলাম। দেন একটা গুড প্রাইমার ইউজ করার পর আমি আমার ফেসে যেভাবে ফাউন্ডেশন ইউজ করি সেভাবে দিয়েছি, জাস্ট লাইট ফাউন্ডেশন দিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে আমি কালার দিয়ে আমার ফেসে আর্ট করব, বাট আমি তারপর ভাবলাম যে সেটা আমার ফেসের জন্য তেমন একটা ভালো হবে না। দেন আমার ফেসে আমি আমার ম্যাকের রেড লিপস্টিক দিয়ে এই আর্টটা করেছি। আর যে ব্ল্যাক কালারের লাইনগুলো দেখছেন সেটা হচ্ছে আমি আমার আইলাইনার দিয়ে করেছি। আমার কাছে মনে হয়েছে এই আর্টটা অনেক বেশি ইজি। আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। আমি ব্ল্যাক আর রেড স্টোন মিলিয়ে আসলে ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে যেহেতু রেডটা ছিল না, এই জন্য আমি ব্ল্যাক স্টোনটাই দিয়েছি। রেড আইশ্যাডো দিয়ে করলে আসলে অনেক বেশি লাইট লাগছিল। আমি ফার্স্টে কিন্তু আইশ্যাডো দিয়েছি, বাট দেখলাম যে অনেক লাইট লাগছে, তারপর আমি লিপস্টিক ইউজ করেছি। বেটার যে আপনারা লিপস্টিক ইউজ করতে পারেন। ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি এই লুকটা রিক্রিয়েট করেছি। আমার ইনস্টাগ্রামের ফিড পুরো স্পাইডারম্যান দিয়ে ভর্তি হয়ে গেছে। থেকে আমাদের হলে আসতে মাত্র আধা ঘন্টার মতনই সময় লেগেছে। এই হলটা একটা শপিং মলের ভিতরেই ছিল, তো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা একদম টাইম মতনই চলে এসেছিলাম। আমরা অলরেডি আগেই চলে এসেছি। দেন ইলাপুরাও হচ্ছে রাস্তায় ছিল, তারাও আসতেছে। অনেকেই তো মনে করেছে আমি আমার ফেসের মধ্যে আসলে স্টিকার লাগিয়েছি, এটা কোনো স্টিকার না, আমি এটা নিজে আর্ট করেছি। আমরা সবাই আজকে একসাথে মুভি দেখবো। আর এই তো অলরেডি ইলাপু চলে এসেছে। ইলাপু ক্যাজুয়াল ড্রেসে এসেছিল। আপুকে বলছিলাম তুমি কেন স্পাইডারম্যানের টি শার্ট পরলা না, আপুর নাকি এরকম মুভি দেখতে একদমই ভালো লাগে না। এখন আমরা এখানে টিকিটটা স্ক্যান করে আমরা ভিতরে চলে যাব। আমাদের পার পার্সন টিকিট লেগেছিল 2100 ইয়েন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা তেমন একটা পারি না, আমাদের দেখে মজা লাগবে না, এই জন্য তারা হচ্ছে ইংলিশ ভার্সনটার টিকিটটাই কেটেছিল। সেদিন আমার হাজবেন্ডের ডে অফ ছিল, ডে অফ থাকাতে আসলে আমরা একটু সময় পেয়েছি একসাথে মুভি দেখার। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমাদের কিন্তু ফার্স্ট যখন দেখা হয় আমাদের ফার্স্ট ডেটই ছিল হচ্ছে মুভি ডেট। আমরা ফার্স্ট ডেটেই মুভি দেখতে গিয়েছিলাম। এই প্রথম আমি জাপানে মুভি দেখতে এসেছি হলে, আমার অনেক বেশি ভালো লাগছিল। আর স্পাইডারম্যানের মুভির এই সিনটা আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও করে। এই মুভিটার এই পার্টটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে, যখন স্পাইডারম্যান নিজে বাহিরে এসে দেখে তাকে কত মানুষ ভালোবাসে। সে অসুস্থ ছিল, তার জন্য হাজারো মানুষ বাহিরে দাঁড়িয়ে তার জন্য দোয়া করছে। এন্ড রাইট নাও এই মুভিটা পুরো ওয়ার্ল্ডে এখন অনেক বেশি ভাইরাল। যারা এই মুভিটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা দেখেনি দেখতে পারেন। আই নো যে আজকের ব্লগটা অনেক বেশি বড়, যাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক এন্ড ফলো দিবেন। যারা ইউটিউব থেকে আমার এই ব্লগটা দেখেছেন এতক্ষণ অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন।